এর পলিগ্রাফ টেস্ট বয়ানে একাধিক অসঙ্গতিতে পলিগ্রাফ টেস্ট ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুনে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সিবিআইয়ের আবেদন মঞ্জুর শিয়ালদা আদালতের সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টে জোর সুপ্রিম কোর্টের পলিগ্রাফ টেস্টের আবেদন সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া যাচ্ছে সেই কারণে পলিগ্রাফ টেস্ট ডাক্তারি পড়ুয়া ধর্ষণ খুনে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সিবিআইয়ের আবেদন মঞ্জুর শিয়ালদা আদালতের সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টে জোর সুপ্রিম কোর্টের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর শিয়ালদা আদালতে আবেদন মঞ্জুর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট 4 ডাক্তারি পড়ুয়ারও পলিগ্রাফ টেস্টের আবেদন করে সিবিআই অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে। অর্পিতা, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব পলিগ্রাফ টেস্ট করতে কেন এত মরিয়া সিবিআই, এতজনের পলিগ্রাফ টেস্টের আবেদন? দেখো, তোমাকে জানাই যে গত 7 দিন ধরে আমরা দেখেছি যে সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন যিনি প্রিন্সিপাল তাকে দফায় দফায় জিজ্ঞাসা করছে তদন্তকারী আধিকারিকরা, কিন্তু তার বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে এবং সিবিআই সূত্র থেকে খবর যেরকমটা যে পরিবারকে কখন তিনি ফোন করেছিলেন এবং প্রথমবার বলা হয়েছিল যে ওই ছাত্রী তিনি কিন্তু অচেতন হয়ে রয়েছেন এবং তারপরে কিছুক্ষণ পরে বলা হয় যে তিনি আত্মঘাতী হয়েছেন, এরকম বিভিন্ন মিসিং লিঙ্ক রয়েছে। আর এই ধোঁয়াশা কাটাতেই সিবিআই আধিকারিকরা আজকে তারা পৌঁছে যান শিয়ালদা আদালতে। ইতিমধ্যে সিবিআই তরফে তাদের তরফ থেকে কিন্তু একটি আবেদন করা হয় যেখানে কিন্তু মূলত এই পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছিল এবং সেই আবেদন মঞ্জুর হয়। তবে আজকে মূলত কনসেন্টের জন্য অর্থাৎ এই পলিগ্রাফ টেস্টের জন্য যে কনসেন্ট দরকার হয় তার জন্যই কিন্তু আজকে নিয়ে গিয়েছিল এই সন্দীপকে এবং তার সঙ্গে ঘটনার রাতে যে 4 জন যারা কিনা ডিনার করেছিলেন সেই 4 জন চিকিৎসক পড়ুয়াকে, কারণ তাদের বয়ানেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতি থাকায় এই পলিগ্রাফ টেস্ট কিন্তু করানো হবে। ইতিমধ্যেই সেই আবেদন মঞ্জুর করেছে আদালত এবং তাদের যে কনসেন্ট সেই কনসেন্ট কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে খুব শীঘ্রই এই 5 জনকে তাদেরকে কিন্তু পলিগ্রাফ টেস্ট করানো হবে, এমনটাই সিবিআই সূত্র থেকে খবর। আমরা দেখেছি যে গত 7 দিন ধরে লাগাতার এই সন্দীপ ঘোষকে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে সিবিআইয়ের আধিকারিকরা, কিন্তু কোথাও গিয়ে কিন্তু মিসিং লিঙ্ক আছে, অর্থাৎ হাসপাতালের যে ভূমিকা, ঘটনা ঘটার পরে যে ভূমিকা, সেখানে কোথাও গিয়ে কিন্তু মিসিং লিঙ্ক আছে। যেরকমটা রেনোভেশনের যখন কাজ চলছিল সেই কাজের সময় কে বা কারা নির্দেশ দিয়েছিলেন, শুধুমাত্র তাই নয়, এই যখন পরিবারকে যখন খবর দেওয়া হয়েছিল সেই পরিবারকে খবর দেওয়ার সময় কে বা কারা বললেন যে আত্মঘাতী তিনি হয়েছেন বা অচেতন অবস্থায় ছিলেন, এই যে টাইম ফ্রেমিংটা অর্থাৎ যে মাঝের যে সময়টা, সেই সময় কে বা কারা ফোন করেছিলেন, এই সমস্ত বিষয়ে আদৌ কি সন্দীপ ঘোষ তিনি কি সত্যি কথা বলছেন, বয়ানে কি সবই কি সত্যি কথা বলছেন, নাকি তিনি আদৌ অনেক কিছু তিনি লুকিয়ে যাচ্ছেন, সেই কারণে কিন্তু এই 5 জনের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করে সিবিআই তরফ থেকে। শেষ পর্যন্ত শিয়ালদা আদালত তা মঞ্জুর করে এবং তাদের যে কনসেন্ট সেই কনসেন্ট নেওয়ার জন্যই এই পলিগ্রাফ টেস্ট এবং আজকে সেই কারণে এই 5 জনকে নিয়ে যাওয়া হয়েছিল আদালতে, সেখান থেকে মঞ্জুর করা হয়েছে। খুব শীঘ্রই এই 5 জনের পলিগ্রাফ টেস্ট করানো হবে এবং তারপরেই বোঝা যাবে যে কোনটা সত্যি এবং কোনটাকে আড়াল করা হচ্ছে, কারণ বারবার নির্যাতিতার পরিবার থেকে বলা হয়েছিল যে এই ঘটনায় কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই কারণে এই হাসপাতালের প্রাক্তন যিনি প্রিন্সিপাল অর্থাৎ এই সন্দীপ, তার কিন্তু ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিবিআইয়ের আধিকারিকরা। সেই কারণেই সন্দীপ সহ সেদিন ঘটনার রাতে যে 4 জন চিকিৎসক ছিলেন যারা কিনা নির্যাতিতার সেই কারণে সিবিআই মনে করছে পলিগ্রাফ টেস্টের প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ অর্পিতা। সুপ্রিম কোর্ট